আমার বাবার হচ্ছে অনেক আগের থেকে 2012 সাল থেকে একটা জমি নিয়ে কেস চলতেছে আমাদের পাশের একজনের সঙ্গে। তারা অনেকগুলো কেস করছে, কিন্তু আমার আব্বু সবগুলো কেসে জিতছে। জিতার পরেও তারা হচ্ছে অনেকবার এখানে আসছে জোর দখল করতে, গ্রামের মানুষজন তাদের নিষেধ করছে। নিষেধ করার পরেও তারা কারোর নিষেধ শোনে না, না শুনেও এখানে আসে মারামারি করতে। তা আজকে দুপুরবেলা মনে করেন যে দুপুর 1টার দিকে তারা আসছে, এসে আমাদের ওই পাশে গোয়াল ছিল, বিচালির পালা ছিল, তারপরে খড়ির মাচা ছিল, সবকিছু ভাঙচুর করতেছে। তখন ওইগুলো দেখে যখন আমরা যাই বাধা দিতে, আমি, আমার আম্মু, আমার আব্বু, তখন আমাদের উপর তারা হামলা করে। তারা প্রায় 10-15 জন ছিল। 10-15 জন মিলে তাদের হাতে বড় সেন্দাও ছিল, তারপরে কাঁচি ছিল, আর এখান থেকে যেগুলো বাঁশ টাস ভাঙছে ওইগুলো নিয়ে আমাদের উপর হামলা করে। বাঁশ দিয়ে আমার পিঠি বাড়ি মারছে, মাজায় বাড়ি মারছে, আমার রক্ত জমে গেছে সব। এই যে গলায় আমার 10-9 জনের একটা চেন ছিল, চেন নিয়ে গেছে, যে গলায় হাতুড়ের দাগ আছে, হাতে এই যে মারছে। আমাকে মারছে হচ্ছে যে যাদের জমি নিয়ে আর কি সমস্যা, সেই ইমন নাম, ইমনের বউ, ইমনের আব্বা, ইমনের মা, এই 4 জন মিলে আমাদের উপর মারধর করছে। আমার চেনটা নিচে হচ্ছে ইমনের বউ আমার গলায় এরকম মানে মারামারি হচ্ছে, ওর ভিতরে আমার গলায় হাত দিয়ে এরকম টান দিয়ে নিয়ে চলে গেছে। এর মধ্যে আমার ফোনও নিছিল, ফোন আমার আব্বু দৌড়ে যে সেই ফোনটা নিয়ে আসে, আমি ভিডিও করতেছিলাম, এই কারণে আমার ফোন নিয়ে নিছিল। আমার ফোন ভেঙে গেছে একদম, তো ফোনটা নিয়ে আসতে পারছে, কিন্তু চেন নিয়ে ওরা চলে গেছে। নিয়ে যাওয়ার পরে তারপরে আমাদের হচ্ছে আমার আম্মু আব্বু এইসব মারামারি আর যখন না পারে, কারণ আমাদের বাড়িতে লোকজন নাই, ওরা আসছে প্রায় 10-15 জন, আর আমরা শুধুমাত্র 3 জন। আমরা যখন না পারি তখন হচ্ছে আমার আম্মু আব্বু হচ্ছে ওই ক্যাম্পে যায়, সেনা ক্যাম্পে গেলে ওনারা 2 গাড়ি আসে, এসে তারপর ওরা সবাই পালাই যায়।